আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদেরকে এমন একটা ট্রিক্স শেখাবো, রুলস ছাড়াই তুমি সিম্পল কমপ্লেক্স কিভাবে করবা। তোমরা অনেক স্টুডেন্ট দেখা যায় কি, আমি এটা এসএসসি এইচএসসি উভয়ের জন্যই এই ভিডিও, কারণ চেঞ্জিং সেন্টেন্স তো সবারই আছে, তাই না? তো তোমরা রুলস এবং রুলসের চক্রে পড়ে তোমরা জাস্ট এগুলোকে করতেও ভয় পাও। ইভেন শুধুমাত্র কমপ্লেক্স, যেটা সিম্পল টু কমপ্লেক্স বা কমপ্লেক্সেরই, শুধু কমপ্লেক্স করারই অনেক রুলস, মানে কমপ্লেক্সটাকে অনেক পার্টে করা যায়। সো আমি এমন একটা আজকে নিয়ম শেখাবো, কোনো রুলস দরকার হবে না, জাস্ট আমি যেভাবে বলবো তুমি যদি সেইভাবে 2টা 4টা 3টা প্র্যাকটিস করো, দেখবা পরেরগুলো তুমি নিজেই পারতেছো। এটা কোনো রুলস না, এটা জাস্ট একটা নিয়মের মতো করে তুমি দেখবা এবং তুমি মনে করবে যে এটা একটা প্যাটার্ন। রুলস চিন্তা করলে বিষয়টা অন্যরকম, এবং আমরা এটার কোনো ওরকম করে কোনো এইটার পরে এইটা এরকম কোনো রুলসও আমরা লিখবো না, শুধু প্র্যাকটিস করবো এবং সেটা হয়ে যাবে। ঠিক আছে, চলো ক্লাসে ফিরে যাই। আর একটা কথা জেনে রেখো, আমাদের এসএসসি এবং এইচএসসি 26-27 উভয়ই করছি, ভর্তি চলছে। তুমি যদি মনে করো আমি তোমার জন্য পারফেক্ট টিচার এবং আমার কথা বুঝো, নির্দ্বিধায় ভর্তি হতে পারো। আর হ্যাঁ, আমাদের কাছে কোর্স করলে যেই বিষয়গুলো আমরা করাচ্ছি, তোমাকে আর কোথাও প্রাইভেট পড়তে হবে না। আমরা তোমার দায়িত্ব নিব, ইনশাল্লাহ অনেক বেস্ট কিছু হবে ক্লাসভেলের সাথে। কেমন? বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দেখবে, আর চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এই নম্বরটাতে ফোন দিতে পারো। চলো ক্লাসে ফিরে যাই। তোমাদের সুবিধার জন্য আমি এখানে কিছু করে রেখেছি, মানে একটু একটু জায়গা হাইলাইট করে রেখেছি। যেমন আমি তোমাকে বলবো, ধরো তুমি এমন একটা প্যাটার্নের একটা নিয়ম পাইলা, খেয়াল করো, দ্য পুয়ার পিপল ক্যান নট অ্যাফোর্ড টু টেক আ ব্যালেন্স ডায়েট। যখন তুমি কিনা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, বাবা তোমরা নিশ্চয়ই সাবজেক্ট ভার্ব চিনো, এইটুকু অ্যাটলিস্ট তোমাকে চিনতে হবে। অথবা ধরো বাক্যটার মধ্যে তুমি আগে মনোযোগ দিয়ে খেয়াল করবা অ্যাজেক্টিভ আছে কিনা। আবারও বলছি, অ্যাজেক্টিভ কাকে বলে? যদি আমি মনে করছি তুমি একদম ছোট্ট কিছুই জানো না, যারা জানো তারা তো অনেক বেস্ট, কিন্তু আমি ধরে নিচ্ছি এমন কিছু স্টুডেন্ট থাকে না যে একদমই দুর্বল, তারা হয়তো আমি বললে বোঝে না, তাদের জন্য আমার এই এক্সপ্লেইনটা। অ্যাজেক্টিভ কোনটা? অ্যাজেক্টিভ হচ্ছে যেগুলো দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বোঝায়। হ্যাঁ, যেমন নাউন সম্পর্কে একটা বাড়তি তথ্য দেয় অ্যাজেক্টিভ। হ্যাঁ, যে কোনো একটা, আচ্ছা আমি কিন্তু বলতে পারি এটা একটা পেন, তাই না? কিন্তু আমি যদি বলি এটাকে ব্ল্যাক পেন, এই যে ব্ল্যাক পেনের আগে, নাউনের আগে একটা বাড়তি একটা অংশ, অর্থাৎ নাউনকে মডিফাই করছে, নাউন সম্পর্কে একটা বাড়তি তথ্য দিচ্ছে। ঠিক আছে, আমি যদি এটাকে বলতে পারি এটা ড্রেস, নর্মাল ড্রেস, কিন্তু আমি যদি বলি এটাকে পিঙ্ক ড্রেস, পার্পল ড্রেস, বেবি পিঙ্ক ড্রেস, এরকম কিন্তু বলতে পারি, তাই না? অথবা এটা একটা বোর্ড, কিন্তু এটাকে বলছি আমরা হোয়াইট বোর্ড, অথবা বলছে স্মার্ট বোর্ড। এই যে স্মার্ট কথাটা অ্যাড করলাম, এটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা বলতে পারি হি ইজ এ ম্যান, কিন্তু আমি যদি বলি হি ইজ এ হ্যাপি ম্যান, হি ইজ এ পুয়ার ম্যান, হি ইজ ধরো কি বলতে পারি, শি ইজ আ বিউটিফুল গার্ল। আমি শুধু গার্ল বলতে পারি, কিন্তু আমি গার্লকে আরও বেশি মডিফাই করলাম, বললাম বিউটিফুল গার্ল, বললাম স্মার্ট গার্ল, বললাম স্মার্ট বয়, বললাম ইন্ডাস্ট্রিয়াস ম্যান, পরিশ্রমী মানুষ বলতে পারি। ঠিক আছে, হি ইজ আ টিচার, শি ইজ আ টিচার, আমি বলতে পারি শি ইজ আ নাইস টিচার। ঠিক আছে, শি ইজ আ স্মার্ট টিচার, আমি এটাও বলতে পারি, তাই না? এরকমভাবে তার মানে এই যে টিচার শুধু নাউন, একটা নাম, তার আগে একটা বাড়তি এটার সম্পর্কে একটা তথ্য, এটাই হচ্ছে অ্যাজেক্টিভ। ঠিক তেমনি তুমি এটা যদি অ্যাজেক্টিভ চিনতে পারো, তাহলে দ্যাটস ইট। তুমি সবসময় খুঁজে বের করবে এরকম সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। আমরা ভার্ব চিনবো, প্রথমত ভার্ব চিনা যায় হেল্পিং ভার্ব দিয়ে, মানে যেগুলোকে আমরা বলি অক্সিলারি ভার্ব, যেমন মডাল অক্সিলারি থাকলে তো সহজেই চেনা যায়, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো থাকলে সহজেই ভার্ব চেনা যায়। যেমন ক্যান নট অ্যাফোর্ড, অ্যাফোর্ড হচ্ছে মেইন ভার্ব, ক্যান নট হেল্পিং ভার্ব, এইটুকু হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্বের আগে এই পুরাটা অংশ হচ্ছে সাবজেক্ট। নর্মালি আমরা জানি স্ট্রাকচার সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান, ভার্বের আগে হেল্পিং ভার্ব কখনো থাকে কখনো থাকে না, এটা ডিপেন্ড করে টেন্সের উপরে। তো অত জটিলতা যাচ্ছি না, আমি শুধু এইটুকু জিনিসে যাচ্ছি, দ্য পুয়ার পিপল, পিপলটা কেমন? গরিব, পুয়ার। আ কারাপ্টেড ম্যান, ম্যানটা কেমন? মানুষটা কেমন? উনি হচ্ছেন একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। এই ক্যান ডু এনিথিং, এগুলো কিন্তু ভার্ব, ক্যান ডু কিন্তু ভার্ব। ভার্বের আগে সাবজেক্টের মধ্যেই একটা অ্যাজেক্টিভ এবং একটা নাউন আছে, শুধু এইটুকু যদি খুঁজে বের করতে পারি। আমি ধরে নিচ্ছি তুমি নাউনও চিনো না, অ্যাজেক্টিভও চিনো না, শুধু তুমি এইটুকু জেনে রাখো, অনেস্ট পিপল। কেমন পিপল? পিপল হচ্ছে নাউন, কেমন? অনেস্ট। খেয়াল করেছো? যদি এইরকম আমরা কোনো জায়গায় খুঁজে পাই, জাস্ট এই ওয়ার্ডটা আমরা দেখি এবং এই ধরনের বাক্যকে আমাদের কমপ্লেক্স করতে বলে, খুব সহজেই আমরা করতে পারি। এগুলোকে আমরা জাস্ট খুব সহজে এই যে এইটাকে আর এটাকে একসাথে রাখবো। খেয়াল করো কাকে কাকে একসাথে রাখছি, একটু দেখো। আমরা কিন্তু এগুলোকে হাইলাইট করে দিয়েছি, যেগুলো হচ্ছে তোমার অ্যাজেক্টিভ। তো আমরা অ্যাজেক্টিভটাকে দূরে রাখবো, আমরা এই অ্যাজেক্টিভটাকে মনে মনে চিন্তা করবো এটা নাই, তাহলে দ্য পিপল।
এরপরে যদি ব্যক্তিকে বোঝায় তাহলে হু দিব, যদি বস্তুকে বোঝায় তাহলে হুইচ দিব বা দ্যাট দিব, ঠিক আছে? তাহলে পিপল একজন মানুষ, ব্যক্তিকে বুঝাইছে পিপল দিয়া, অনেক মানুষ। তো এরপরে দ্য পিপল, এরপরে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন, ওই যে বললাম হু হুইচ দ্যাট, জায়গা হইলে হোয়ার বসাইতে পারি, সময় হইলে হোয়েন বসাবো। তো যেহেতু এখানে ব্যক্তিকে বুঝাইছে জাস্ট হু, আমরা আজকে হু দিয়েই করছি শুধু, তাহলে এই হু বসাই দিলাম। দ্য পিপল, হু, পিপল তো অনেক মানুষ, সেই জন্য আর দিব। যদি একজন হইতো স্টুডেন্ট বা দ্য ম্যান, সিঙ্গেল একজন হইতো, তাহলে অবশ্যই আমরা ইজ অথবা ওয়াজ ব্যবহার করতাম, ঠিক আছে? প্রেজেন্ট কি বোঝাচ্ছে, ক্যান নট অ্যাফোর্ড, এটা বর্তমানকে বুঝাইছে। দ্য পিপল হু আর পুয়ার, বাকি যা আছে দেখে দেখে লিখে দিব। এই যে আমরা হু আর এই পিপলের আগে আর এই পুয়ারটাকে পরে নিয়েছি, জাস্ট এইটুকুই হচ্ছে আমার মূল কাজ। সেম পরেরটা যদি আমি দেখি, দ্য ম্যান বা এ ম্যান, এ করাপ্টেড ম্যান, কেমন মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ, করাপ্টেড। তো এইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, তো এইটাকে আমি দূরে সরাই নিব। তাহলে দ্য ম্যান, যেহেতু হু, যেহেতু দ্য ম্যান নির্দিষ্ট, দা না, এটাকে এ ম্যান নির্দিষ্ট করে বুঝাইছে, তার মানে একজন সিঙ্গেল, এই জন্য হু ইজ। যদি পিপল হইতো তাইলে, বা দে হইতো, বা অনেক মানুষকে বুঝাইতো, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে আর ব্যবহার করতাম। আর যেহেতু ক্যান ডু, ক্যান কুড, মে মাইট, এদের হচ্ছে মডাল অক্সিলিয়ারি, তার মানে প্রেজেন্টকে বোঝাচ্ছে। তো এ ম্যান হু ইজ করাপ্টেড, ব্যাস, তারপরে আমার কাজ শেষ, ক্যান ডু এনিথিং অ্যাগেইনস্ট মরালিটি। ঠিক আছে, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স করতে পারলে এটাকে কম্পাউন্ড করা কোনো ব্যাপার না, একদম ইজি। দেখো, দ্য পিপল হু আর, আমরা জাস্ট হুটাকে কেটে দিব, মনে মনে চিন্তা করবো হুটা নাই। দ্য পিপল আর পুয়ার, এই যে এইটুকু, দ্য পিপল আর পুয়ার মানে এমন লোক যারা গরিব আর কি, গরিব লোকজনেরা, হ্যাঁ, অ্যান্ড দে ক্যান নট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট। শুধু এই দ্য পিপলটাকে একটা সাবজেক্ট, আমরা জানি কম্পাউন্ড করতে গেলে দুইটা সাবজেক্ট লাগে, আমরা একই সাথে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটাই কিন্তু শিখছি। তো এখানে আমরা দে ইউজ করবো, কেন পিপল তো অনেকজন, এই জন্য দে ইউজ করলাম। এরপরে দে দিয়ে বাট এই জায়গাটায় পরে বাকি যা আছে সবটুকু। এখানে যদি আমি তোমাকে একটু বুঝাই, সেমভাবে আমি দিতে পারি। আমরা যদি এটাকে করি, আ ম্যান হু ইজ, এরপরে করাপ্টেড ক্যান ডু এনিথিং অ্যাগেইনস্ট মোরালিটি, ঠিক আছে? দ্য ম্যান হু ইজ করাপ্টেড ক্যান ডু এনিথিং, এটা ভুলে চলে আসছে, এটা হবে না, ঠিক আছে? দ্য ম্যান হু ইজ করাপ্টেড। এরপরটা যদি আমরা একটু দেখি পরেরগুলা, এটাকে যদি আমি করতে চাই, দ্য ম্যান, হুটা কেটে দিলাম, দ্য ম্যান ইজ করাপ্টেড, লোকটি দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি, এরকম যদি বলি, অ্যান্ড দিয়ে এরপরে যেহেতু দ্য ম্যান সিঙ্গেল, একজন পুরুষকেই বোঝাচ্ছে, আমরা ধরে নিচ্ছি, সেই জন্য এটা হি। এরপরে হি এরপরে সাবজেক্ট নিয়ম অনুযায়ী ভার্ব আছে, তাহলে হি ক্যান ডু এনিথিং অ্যাগেইনস্ট মরালিটি। পরেরটা যদি দেখি, অনেস্ট পিপল, এই যে পিপল, দ্য পিপল ইউজ করতে পারি, শুধু পিপলও দিতে পারি। পিপল যেহেতু অনেককে বুঝাইছে, তাহলে আমরা অবশ্যই আর ব্যবহার করব। ব্যক্তি যেহেতু হু, এই যে পিপল হু আর অনেস্ট লিড আ হ্যাপি লাইফ, সেম জিনিসটাকে যদি আমাকে বলে এটাকে তুমি কম্পাউন্ড করো, আমি করতে পারবো। দেখো, দে আর অনেস্ট পিপল, কেন দে কোত্থেকে আনলাম, এটা আমি নিজের প্রয়োজনেই আনলাম, ঠিক আছে? এই যে দে, এই যে পিপল আর অনেস্ট এখানে, বা দে আর তুমি বলতে পারো, যেটাই বলো, হ্যাঁ, এই যে দে আর অনেস্ট পিপল, কেমন পিপল তারা, এই দে সাবজেক্ট, আমরা নিজের প্রয়োজনে এটা সাবজেক্টটাকে নিজে নিজে নিয়ে আসলাম। দে আর অনেস্ট পিপল, তারা হচ্ছে কেমন মানুষ, সৎ মানুষ। অ্যান্ড দে লিড আ হ্যাপি লাইফ, এরকম বলতে পারি, অথবা লিড আ হ্যাপি লাইফ। কম্পাউন্ড দিয়ে একই সাবজেক্ট যদি দুইটা অংশকে বুঝে, তাহলে এক সাবজেক্ট একবার লিখলে চলে, পরের বার আর লিখতে হয় না। এটা গেল একটা অপশন। দ্বিতীয় সিস্টেমটা, সাবজেক্টের পরে আমরা অ্যাডজেক্টিভ খুঁজে পাবো এই বাক্যেও, কিন্তু তখন অ্যাডজেক্টিভটা ছিল ভার্বের আগে সাবজেক্টটার মধ্যে, আর এখন অ্যাডজেক্টিভটা খুঁজে পাবো ভার্বের পরে। যেখানেই খুঁজে পাই না কেন, আমরা অ্যাডজেক্টিভটাকে দূরে সরায় রাখবো। এই বেলায় নিয়ম একটা, এই বেলায় হচ্ছে এটাকে জাস্ট ঠিক নাউনটার পরেই হু দিয়ে ইজ বা আর দিব, যেটাই বুঝায়। আর এই বেলায় এই ওল্ড পুরা এটাকে আমি সরায়া জাস্ট দূরে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে এটা আমি কিভাবে লিখবো? দেয়ার লিভড অ্যান ওল্ড উমেন ইন দ্য হাউস, এই বাড়িতে একজন বৃদ্ধ মহিলা বাস করত। তাহলে দেয়ার লিভড আ উমেন, এই অ্যান বসেছে ওল্ড ও ভাওয়েল, এই জন্য যেহেতু ওল্ড কথাটাকে আমি দূরে টেনে সরে নিয়ে যাচ্ছি, এই জন্য আর এখানে অ্যান হবে না, এই জন্য এ হবে, কারণ কনসোনেন্ট ডব্লিউ এখানে, ঠিক আছে? দেয়ার লিভড আ উমেন ইন দ্য হাউস, একদম শুধু ওল্ড বাদ দিয়ে একদম টোটাল কথাটা লিখলাম। এইবার যেহেতু এখানে আমি উমেনকে বুঝাচ্ছি এবং ওল্ড দিয়ে একটা মহিলাকে বুঝাচ্ছি, যে উমেন, দেয়ার লিভড আ উমেন ইন দ্য হাউস, এই বাড়িতে একজন মহিলা আছে। আমি মহিলা সম্পর্কে, তো মহিলাটা এই যে এই ওল্ড দিয়ে কাকে বুঝাইছে, মহিলাকে, এই জন্য এখানে হু ওয়াজ ওল্ড, ওয়াজ কেন, কারণ এই লিভড হচ্ছে সেকেন্ড ফর্মে আছে, এইখানে কিন্তু এইখানে প্রেজেন্ট ফর্ম হইলে এখানে হু এর পরে ইজ ওয়াজ এরকম বসছে, এখানে যেহেতু অতীতকালের জন্য এই জায়গাটাও অতীত দেব, ঠিক আছে? একজনকে বুঝাইছে। যদি দেয়ার লিভড অ্যান ওল্ড ওমেন না বললে, এখানে ধরো ওল্ড, ধরো দেয়ার লিভড ওল্ড পিপল যদি বলতো, তাহলে অবশ্যই আমি এখানে হু ওয়ার দিতাম, অতীতকাল কিন্তু পিপলের জন্য ওয়ার, অনেক মানুষকে বোঝাইলে ওয়ার দিতাম।
আর এটাকে সেম জিনিসটা করতে পারলে কোনো সমস্যা নেই, এই জিনিসটাই জাস্ট এটার আগে দিয়ে একটা সাবজেক্ট বসাই দিব, শি ওয়াজ ওল্ড, বাকি সব ঠিক থাকবে। দেয়ার লিভড উমেন ইন দ্য হাউস অ্যান্ড শি ওয়াজ ওল্ড, এবং তিনি ছিলেন। এখানে সাবজেক্ট দরকার হয় নাই, এখানে সাবজেক্ট দরকার কেন? কারণ কম্পাউন্ড মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দুইটা অংশ পুরাই লাগবে আমার, ঠিক আছে? আমি যদি আরও একটা তোমাকে দেখাই, মাদার তেরেসা ওয়াজ আ নভেল হার্টেড পার্সন। নভেল হার্টেড পার্সন, পার্সন মানে ব্যক্তি, সাবজেক্ট এটা হচ্ছে নাউন, নাউন সম্পর্কে বাড়তি একটা তথ্য দিল। কেমন মানুষ? নভেল হার্টেড, মহৎ হৃদয়ের। সো আমি নভেল হার্টেড কথাটাকে টেনে দূরে সরায় রাখলাম। এরপরে মাদার তেরেসা ওয়াজ আ পার্সন, মাদার তেরেসা হচ্ছেন এমন একজন ব্যক্তি, হু ওয়াজ, ওয়াজ কেন বাবা? কারণ এখানে ওয়াজ দিয়ে অতীত কাল, আর মাদার তেরেসা একজন, সেই জন্য হু ওয়াজ নভেল হার্টেড, যিনি ছিলেন মহৎ হৃদয়ের। সেম জিনিসটাকে যদি আমি করি, এই হু এর জায়গায় আমি জাস্ট এই যে অ্যান্ড, এরপরে এই জায়গায় আমি শি দিয়ে দিব, এই যে শি ওয়াজ নভেল হার্টেড, সেম জিনিস। পরেরটা যদি আমি দেখি, একদমই সহজ, লং টাইম অ্যাগো, অনেক বছর আগের কথা, দেয়ার লিভড এ ইয়ং ম্যান। এই যে ইয়ং, আমরা ইয়ং কথাটাকে অ্যাজেক্টিভ খুঁজে পেয়েছি, তো আমি সব ঠিকঠাক রাখবো। লং টাইম অ্যাগো দেয়ার লিভড আ ম্যান কল্ড রূপলাল, এরপরে হু ওয়াজ ইয়ং। কেন ওয়াজ হইল? কারণ দেয়ার লিভড, অতীতকালে বাস করতো। সেম জিনিসটাকে যদি আমাকে বলে কম্পাউন্ড করতে, এটা আমি দুইভাবে করতে পারি, ঠিক আছে? লং টাইম অ্যাগো দেয়ার লিভড এ ম্যান কল্ড রূপলাল, হ্যাঁ, অ্যান্ড হি ওয়াজ ইয়ং, এইভাবে বলতে পারি একটা। অথবা শুধু এই অংশটাকেও আমি এই অংশটা দিয়ে একটা মানে একটা ক্লজ বানাইতে পারি, একদম সম্পূর্ণ একটা প্রিন্সিপাল ক্লজ, মানে স্বাধীন একটা বাক্য বানাইতে পারি, আর ওইটা দিয়ে পুরোটা একটা বানাইতে পারি। অর্থাৎ দুইভাবে করতে পারি এটাকে। এটাকে আমি বলতে পারি, সাবজেক্ট না থাকলে আমরা কখনো কখনো ইটকে সাবজেক্ট ধরে নিই আমাদের সুবিধার জন্য। ইট ওয়াজ লং টাইম অ্যাগো, এটা ছিল অনেক আগের কথা। অ্যান্ড, এই যেটার পর অ্যান্ড, এরপরে দেয়ার লিভড, একদম দেখে এটা, দেয়ার লিভড এ ইয়ং ম্যান কল্ড রূপলাল। অথবা এই জিনিসটা কি সেম ঠিকঠাক রেখে হুটা কেটে অ্যান্ড এই জায়গায় আমি দিয়ে দিব জাস্ট হি ওয়াজ ইয়ং। রূপলাল ছিল এবং তার নাম, সে ছিল ইয়ং, দুইভাবেই বলতে পারি। সেম যদি আরেকটা দেখি, এই জায়গায় যদিও কোনো অ্যাজেক্টিভ নাই, কিন্তু না থাকলেও ওরা নিজেরাই বাক্যটাকে আলাদা করে দিছে। এই যে দেখো, দে ব্রুক দ্য ওয়াল, তারা দেয়ালটি ভেঙেছিল। দেখো, দে ব্রুক দ্য ওয়াল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে ওয়াল হচ্ছে একটা নাউন, তাহলে এই যে দে ব্রুক দ্য ওয়াল, কমপ্লেক্স করার জন্য, এই যেহেতু ওয়াল কোনো ব্যক্তিকে বুঝাই নেই, তাহলে এটা দিয়ে আমি হুইচ দিব, ঠিক আছে? দে ব্রোক দ্য ওয়াল, হুইচ, এরপরে ওয়াজ কেন? এই যে ব্রেক, ব্রোকেন, ব্রোক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এই জন্য হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। এগুলো সহজ, ওগুলোতে থাকে অ্যাডজেক্টিভটা আলাদা করতে হয়, আর এখানে অলরেডি সাজানোই আছে। যেমন হি হ্যাড এ বাস্কেট ফুল অফ ক্যাপস, খেয়াল করো, হি হ্যাড এ বাস্কেট, এই কথাটা আমি একবারে বলতে পারি, হি হ্যাড এ বাস্কেট, বললাম হি হ্যাড এ বাস্কেট। এরপরে আমি, যেহেতু বাস্কেট তো ব্যক্তি না, ঠিক আছে, তাহলে এটাকে আমি বস্তু, এটাকে আমি হুইচ লিখতে পারি। আর যেহেতু বাস্কেট একটা বাস্কেট, তাহলে ওয়াজ অবশ্যই, দুইটা বাস্কেট হলে ওয়ার দিতাম আমি, তাহলে হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস। অর্থাৎ এই অংশটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলা, যার মধ্য থেকে একটা রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, যে কেউ আসতে পারে। সো এই হচ্ছে সিস্টেম। যেমন আরেকটা, ইট ইজ এ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন, এই স্পিডিটাকে আমি জাস্ট একটু দূরে সরায় রাখলাম। স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম, স্পিডিটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। ইট ইজ এ ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন হুইচ ইজ স্পিডি। খেয়াল করেছো, যদি ব্যক্তি হইতো তাহলে হু, ওই যে মাদার তেরেসা, রূপলাল, ওরা হচ্ছে ব্যক্তি, হু, আর এই ভার্ব দেখে ওই ভার্ব বসাবো। আবার দুই রকমের নিয়ম পাইলাম, রুলস বলবো না, আমরা এটাকে দুইটা প্যাটার্ন বলবো। দুইটা প্যাটার্নের মধ্যে প্রথমটা হচ্ছে সাবজেক্টটার মধ্যে একটা অ্যাজেক্টিভ। এই যে সাবজেক্টের মধ্যেই যখন কোনো অ্যাজেক্টিভ থাকে, তখন আমরা যেটা করি, সুন্দর করে এটাকে একটু জাস্ট দূরে নিয়ে যাই, এই একটু জাস্ট কাছাকাছি, দ্য পিপল, এটাকে একসাথে করে, তাহলে দ্য পিপল, এরপরে ব্যক্তি হু, যদি অনেককে বুঝায় তাহলে আর যদি একজনকে সিঙ্গেল বুঝায় তাহলে ইজ। এখন ইজ হবে না আর হবে, তাও ডিপেন্ড করবে ওই পাশের ভার্বটা কি আছে। ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এই পাশে ইজ, অথবা এই পাশে আর যদি ভার্ব পাশে থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার। এটা সাবজেক্ট এবং ভার্বের উপর ডিপেন্ড করতেছে। ওকে, শেষ। দ্য পিপল, এই হুটা কাছি, দ্য ম্যান, এই হুটা কাছি, পিপল, হুটা কাছি। কিন্তু পরের পেজে যদি আমরা একটু দেখি, এইখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে না, হুটা এখন আর কাছে নেই, এখন এটা কোথায়? এখন এটা এই যে এই জায়গায়, এই হুটা পুরোটা একটা বাক্য বলে হু দিয়ে নিজেই বাকি কথাটা আলাদা করে দিব। মাদার তেরেসা ওয়াজ আ পার্সন, মাদার তেরেসা হচ্ছেন এমন একজন ব্যক্তি হু ওয়াজ নভেল হার্টেড। যেমন আমি তোমাদেরকে আরও যদি কয়েকটা এখানে প্র্যাকটিসের জন্য যদি দেখাই, এই যে আ লেজি ম্যান, এই লেজিটা কাছে আছে, ম্যান, তাহলে এ ম্যান, আমরা নিজে নিজে যদি করি, এ ম্যান, এ ক্যান নট যেহেতু, তাহলে প্রেজেন্ট ফর্ম হবে, এ ম্যান হু ইজ লেজি ক্যান নট প্রসপার ইন লাইফ। এ পার্সন হু ইজ ট্রুথফুল, যিনি কিনা সত্যবাদী। অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়,
এখন আর এন হবে না, এ বয়, কারণ এই এন হয়েছিল আই ভাওয়েল থাকার কারণে। এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে এন যদি একটি বোঝাইতে তখন আমরা এন ব্যবহার করি, আর ভাওয়েল না থাকলে আমরা কনসোনেন্টের আগে এ ব্যবহার করব। তাহলে আ বয়, এখন আর এন বয় দিলে হবে না, আ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস। সেম, এইটার এটার সাথে নিয়মটা সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু এই স্মলটা ঠিক এই পাশে না, ভার্বের আগে না, এটা কিন্তু ভার্বের পরে। তাহলে আমি এই ক্ষেত্রে এই স্মলটাকে টেনে দূরে নিয়ে যাব। বাংলাদেশ ইজ আ কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা দেশ, ঠিক আছে। এবার আমরা বলবো হুইচ ইজ স্মল, যেটা কিনা ছোট। আবার এটাকে যদি আমরা বলি, যেমন এই জায়গায় আরও আছে অনেকগুলো, আমি তোমাকে এরকম, আচ্ছা এই যে ভ্যালুয়েবল টাইম, কেমন সময়, মূল্যবান সময়। তাহলে ইট কিলস আওয়ার টাইম, হুইচ ইজ ভ্যালুয়েবল। ইজ কেন, কারণ কিলস প্রেজেন্ট ফর্মকে বোঝাচ্ছে। সো এরকম করে আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু করতে পারি। এই যে এখানে আছে হি ওয়ান্টস টু লিড এই যে অনেস্ট লাইফ, এই অনেস্টটা দূরে আছে, যেন এটাকে দূরেই রাখবো। কাছে থাকলে কাছে লিখবো, টেকনিক বলে দিই, দূরে থাকলে দূরে লিখবো। আমি আশা করি এই প্যাটার্নটা তোমরা অনেকেই করতে পারবা, এবং একই সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 3টা হয়ে যাবে। রুলসের কোনো দরকার নেই, রুলস চিন্তাই করবা না, অনেকগুলো দিয়েছি যেরকম প্র্যাকটিসের জন্য। এটা আমার পিডিএফ নিজের তৈরি করা, হিউজ দিয়েছি, হিউজ অনেক দিয়েছি আমি, এরকম অনেকগুলো দিয়েছি। এগুলো আমাদের কোর্সে আমি দিয়ে দিয়েছি এভাবে গুছায়। সো তুমি চাইলে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করে নিজের প্রবলেম সলভ করতে পারো। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।